আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। এবছর ডিসেম্বর বা আগামী বছরের মার্চে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উপদেষ্টা নাহিদের পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হয়নি মন্তব্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাত থেকে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ টহল, বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি সহ বিশেষ ব্যবস্থা। দেশ গঠনের মূল লক্ষ্যে সবাইকে কাজ করতে বললেন তারেক রহমান। গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশ শক্তিশালী হবে মন্তব্য। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দেয়া 237 রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছর মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে নতুন কেউ আসবে কিনা তা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, দুর্নীতি কমাতে ফাইলিং বাধ্যতামূলক করা হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। চিফ অ্যাডভাইজার আগে দুইটা ডেট বলেছিলেন, একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর যদি না তারা চান যে না আমরা আরও কিছুদিন থাকি সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথমার্ধে হবে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকে এই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়, ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। উপদেষ্টা পরিষদের কেউ কেউ পদত্যাগ করবেন, যুক্ত হবেন নতুন কয়েকজন। বিভিন্ন মহলে থাকা এমন গুজবের সত্যতা সম্পর্কেও প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি, এটা হলো আমাদের কাছে ইনফরমেশন। আর বাকিটা ওনার বিষয়, আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না। আর রদবদল হবে কি হবে না এটা ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনূস, তারা এটা ডিসিশন নেবেন। এটা আমরা এখনো জানি না কোনো রকমের কোনো ডিসিশন আছে কিনা। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া সবগুলো উন্নয়ন প্রকল্পের ব্যয় 70% বেশি ধরা হয়েছিল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত থেকে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হবে। জায়গায় জায়গায় বসানো হবে তল্লাশি চৌকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। চলন্ত গাড়িতে নারী ধর্ষণ, শহীদ মিনার ভাঙচুর, বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই সহ সাম্প্রতিক সময়ে নানা অঘটন ঘটছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
বিশেষ কোর কমিটির বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে কয়েকজন উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর টহল সহ নিরাপত্তা তল্লাশি চৌকি বসানোর, সড়কের ট্রাফিক জ্যামকে পাশ কাটিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সিদ্ধান্ত হয়েছে পুলিশের জন্য মোটরসাইকেল কেনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বৈঠক শেষে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপড আপ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও উন্নতির সুযোগ আছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তার উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের, সে দায়িত্ব পালনে সব করা হবে জানিয়ে বলা হয় সেনা, নৌ, বিজিবি, পুলিশ সহ সব বাহিনী এই টহলে অংশ নেবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অযথা বিতর্ক না করে দেশ গঠনের মূল লক্ষ্যে কাজ করতে হবে। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, স্বৈরাচার বা যারা দেশের ভালো চায় না তাদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারেক রহমান বলেছেন, দলের মতো দেশের অভ্যন্তরেও গণতন্ত্র চর্চা করলে দেশ শক্তিশালী হবে। দেখুন রাহুল রায় রিপোর্টে। সভা সমাবেশের পাশাপাশি দলকে সংগঠিত করতে জেলা ও মহানগরে কাউন্সিল করছে বিএনপি। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সঙ্গে যোগ দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ও তাদের স্বজনদের সহায়তা দেওয়া হয়। তারেক রহমান নিজেও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। দলের মতো দেশেও গণতন্ত্র চর্চার কথা বলেন তিনি। দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে, দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে, যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি, গণতন্ত্রের প্র্যাকটিস করি, ভোটের প্র্যাকটিস করি, ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে যারা জনগণের কথা বলবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। রাহুল রায়, চ্যানেল আই। প্রতিষ্ঠিত করতে পারে। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সংবাদে যোগ দেওয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলায় চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গত 17 বছরে নাটোরের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে, যেসব হত্যাকাণ্ডের বিচার করা হবে। নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ অন্যরা। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মেরিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করার প্রকল্পে। ওই বরাদ্দের পেছনে কট্টর বামপন্থীদের সহায়তা করার উদ্দেশ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। সে সময় তিনি ভারত ও নেপাল সহ আরও কয়েকটি দেশে অর্থায়নের ব্যাপারেও কথা বলেন। বাংলাদেশে অর্থায়নের বিষয়টি প্রথমে সামনে আসে 15 ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানায়, স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে ওই অর্থ দেয়া হয়। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থনীতি সমিতির দখল পুনর্দখল নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন চলছেই। 18 মে নির্বাচনে 2 বছরের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। সরকার পতনের পর অর্থনীতি সমিতির কয়েকজন সদস্য বৈষম্য বিরোধী অর্থনীতি সমিতি গঠনের ঘোষণা দেন। এরপর 3রা অক্টোবর অ্যাডহক কমিটির 10-12 জন মিলে স্কাটনে সমিতির কার্যালয় ভাঙচুর করে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অফিসে সংবাদ সম্মেলনে এইসব তথ্য তুলে ধরেন অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুল্লাহ এবং সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরো একবার। এবছর ডিসেম্বর বা আগামী বছরের মার্চে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উপদেষ্টা নাহিদের পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হয়নি মন্তব্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাত থেকে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ টহল, বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি সহ বিশেষ ব্যবস্থা। দেশ গঠনে মূল লক্ষ্যে সবাইকে কাজ করতে বললেন তারেক রহমান। গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশ শক্তিশালী হবে মন্তব্য। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দেয়া 237 রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড, টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।